নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে সিজেপি যে আন্দোলন করছিল, তাদের প্রধান দাবি ছিল যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তো শনিবার দিন তৃতীয় দফায় সরকারের সঙ্গে বৈঠকের আগেই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এবং এই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পরে নানান মহল থেকে নানান ধরনের বিশ্লেষণ শুরু হয়েছে। বিজেপির তরফে কেউ কেউ বলছেন যে প্রধানমন্ত্রী মাস্টার স্ট্রোক দিয়েছেন, এক পা পিছিয়ে দু পা পিছিয়ে এবার পাঁচ পাতি নিয়ে এগোবেন, অনেক ধরনের কথা টথা বলছেন। অনেকেই বলছেন যে এ হচ্ছে আরশোলা, আরশোলা যেখানে চেটে দেয় সেখানে আর কোনো গ্রোথ হয় না, মানে কোনো চুলটুল মানুষের গজায় না কোনো গায়েটায় যদি চেটে দেয়। তো এবার চেটে দিয়েছে, তো এরপর কিন্তু সেই জায়গাটা বন্ধা হয়ে যাবে। তো এসব বলছেন। কেউ কেউ বলছেন যে এই আরশোলারা কিন্তু রক্তের স্বাদ পেয়ে গেলেন, কারণ এই 12 বছর 2 মাসের যে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী যে 3টে টার্মে সরকার চলছে, তার মধ্যে প্রথমবার নরেন্দ্র মোদীর কোনো ক্যাবিনেট মিনিস্টারকে পদত্যাগ করতে হলো। আপনারা জানেন এগুলো সরকারের ক্ষেত্রে খুব অস্বস্তিদায়ক কোনো মন্ত্রীকে কোনো ইস্যুতে পদত্যাগ করানো। তো এখন যেটা হয়েছে যে এই যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং তারপরে যে সিজেপি, অনেকেই বলছেন যে কিছুটা রক্তের স্বাদ পেয়ে গেল, কারণ এখনো কিন্তু নরেন্দ্র মোদী সরকারের প্রায় 3 বছর সময়কাল রয়েছে। এবং এই ধরনের কোনো ঘটনা যদি ঘটতে থাকে, কিছু একটা হয় সরকারে, যে কাজকর্ম এতদিন পর্যন্ত সেই প্রতিবাদটা হয়নি, কিন্তু এবার যদি সেই ধরনের প্রতিবাদ হয় এবং এই ককরোচ জনতা পার্টি ছাত্র যুব বা জেনজিদের যদি সংগঠিত করে, তাহলে কিন্তু ভবিষ্যতে এই মোদী সরকারে কিন্তু পদে পদে তাদের কিন্তু অপদস্থ হতে হবে। এটা কিন্তু এই সিগন্যালটা দিয়ে দিল। তো এখন জানি না যে এরপরে যে ককরোচ জনতা পার্টি বা তাদের নেতা যে অভিজিৎ দীপকে, তাদের এর পরের কর্মসূচি, পরের টার্গেটকে, সেটা হচ্ছে যে নিশ্চিতভাবেই বোঝা যায় যেটা এরপরে তাদের টার্গেট হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। কারণ আমি আসছি সেই বিষয়টাতে। কারণ এই যে আপনারা জানেন যে এই পদত্যাগ হলো, পদত্যাগ হওয়ার পরে শোনা যাচ্ছে যে প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী হবেন, অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে, কারণ সামনে ক্যাবিনেট শাফলিং এর একটা ব্যাপার আছে, সেটা আটকে রয়েছে, ইতিমধ্যে হয়ে যেত হয়তো। তা প্রহ্লাদ যোশী বর্তমানে ক্রেতা সুরক্ষা দপ্তর ও গণবন্টন দপ্তরের যে মন্ত্রী, তাকে এই শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তো এখন যেটা অনেকে বলছেন যে আসলে এই 16ই মে হচ্ছে এই সিজেপির জন্ম। 15ই মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্যের জেরে 16ই মে তারা ভার্চুয়ালি তাদের এই ককরোচ জনতা পার্টির এই জন্ম দেয় অভিজিৎ দীপকে। এবং তারপরে আপনারা জানেন যে হুড়হুড় করে হাজারে হাজারে যুবক যুবতী, ছাত্রছাত্রীরা বা যুবকরা এর সদস্য হতে থাকেন। এবং তারপরে যেটা হলো যে প্রায় ধরুন 70 দিনের মাথায় তারা একটা এমন আন্দোলন সংগঠিত করলো এই নিট ইউজির প্রশ্ন ফাঁস নিয়ে, যাতে এই 12 বছরে প্রথমবার নরেন্দ্র মোদী কোনো ক্যাবিনেট মিনিস্টারকে যে পদত্যাগ করতে হলো, বা বলা চলে যে মোদীর ক্যাবিনেটের প্রথম উইকেট পড়লো। এর আগে নরেন্দ্র মোদী আরেকবার খুব অস্বস্তিতে পড়েছিল, সেটা হচ্ছে যখন কৃষি আইন এনেছিলেন এবং কৃষকদের আন্দোলনের জেরে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে সেই আন্দোলন চলেছিল, অনেক কৃষক মারা গিয়েছিল। তারপরে নরেন্দ্র মোদীর সরকার সেই কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। এই তার দ্বিতীয়বার। কিন্তু সেটা কৃষক আন্দোলনটা যারা করেছিলেন, তখন কিন্তু যে তাদের পেছনে বেশ কৃষি সংগঠন, অনেকগুলো কৃষকদের সংগঠন কিন্তু ছিল যারা এস্টাবলিশড। কিন্তু এরকম একটা যে 16ই মে গজিয়ে যাওয়া একটা দল, বলা যায় যে এই যে অনলাইনে সমস্ত কিছু তাদের কিছু হয়েছে, এবং জেনজিদের এই একটা পার্টি, একটা কাল্পনিক ব্যাপার। অনেকেই প্রথম বলেছিলেন যে এরকম সব ইনস্টাগ্রাম, যে ফেসবুক, এইসবে তারা ছড়িয়েছে। এবং সেরকম একটা কল দেওয়ার পরে নরেন্দ্র মোদীর মতো সরকারকেও কিন্তু শেষ পর্যন্ত মাথা ঝোঁকাতে হলো। এবং সরকার চেয়েছিল যে হয়তো যদি এই যে ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগের বিষয়টাকে কোনোভাবে ম্যানেজ করা যায়, কিন্তু তারা যেহেতু অনড় ছিল এবং যেহেতু সারা দেশে আন্দোলনটা ছড়িয়ে পড়লো, তো সেই আন্দোলনের জেরে বাধ্য হলো যে সরকার মন্ত্রীকে পদত্যাগ করাতে। এবং যেটা হলো যে শনিবার দিন বিকেলবেলা যখন এই যে সিজেপির দুই
নেতৃত্ব, যে আশুতোষ রাঙ্কা এবং হচ্ছে সৌরভ দাস, তারা যে জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠক করলেন। সেই বৈঠকের পরে হচ্ছে তারা যে সিজেপি প্রতিনিধিরা ঘোষণা করলেন যে সরকারের কাছে যে দাবিগুলো তারা সেটা মেনেছেন। তার মধ্যে কিন্তু দুটো বিষয় এখনো রয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে যেটা সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে সেটা তারা করবে, সেই প্রতিশ্রুতি যদি ঠিকমতো পালন না হয় তাহলে কিন্তু সিবি আবার হচ্ছে যে কল দেবে, এবং আপাতত তারা যন্তর মন্তর থেকে ধর্ণা তুলে নিচ্ছেন বা আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিচ্ছেন। সেটা হলো যে এই আন্দোলন চলাকালীন বা এই 20 তারিখে যে 20 জুলাই যে সংসদ অভিযান ছিল, সেই সংসদ অভিযানের দিন যে পুলিশের লাঠিচার্জ এবং পাল্টা পুলিশকে আক্রমণের জন্য ছাত্রছাত্রীদের বিরুদ্ধে অনেকগুলো মামলা রুজু হয়েছে, সেসব মামলা প্রত্যাহার করতে হবে। একইভাবে সারা দেশে এই আন্দোলনকারীরা আন্দোলনের সময় তাদের বিরুদ্ধে পুলিশ যে মামলাগুলো রুজু করেছে সেই মামলাগুলো যে প্রত্যাহার করতে হবে। 3 দিনের মধ্যে তাদেরকে সেই এফআইআর গুলো দিয়ে দিতে হবে এবং তারা দেখে নেবে যে সেই এফআইআর গুলো উজ্জ্ব হচ্ছে কিনা কোর্টে। এইটা হচ্ছে প্রথম শর্ত, যে মামলা তুলে নিতে হবে এই আন্দোলনের সময় মধ্যে পুলিশ যতগুলো মামলা এই আন্দোলনকারীদের বিরুদ্ধে করেছে, এবং পাশাপাশি যে 21 জন যে ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে, নিটের পরীক্ষার্থী যারা পরীক্ষা বাতিলের পরে হতাশায় আত্মহত্যা করেছে, তাদের পরিবারকে 1 কোটি টাকা করে আর্থিক সাহায্য। তো এইটা এখন এরা অবজার্ভ করবে, এবং অভিজিৎ দীপকে কিন্তু বলে দিয়েছে 4 মাস বাদে তারা আবার বসবেন, এবং সম্ভবত যে এই মামলাগুলো তোলা হচ্ছে কিনা বা কি বৃত্তান্ত এইসব নিয়ে তারা যে এসব আলোচনা করবে, এবং ফের হয়তো কিন্তু আবার তারা আন্দোলনে আসতে পারে। এবং শুধু সেইটা নয়, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পরে শনিবার দিন অভিজিৎ দীপকে একটা কথাও বলেছিলেন যে मैं मोदी जी से कहना चाहता हूँ, सुबह हो गई है मामू, ये पहला उइकेट है, अभी तो बस শুরুয়াত है। এই যে কথাটা, তার মধ্যে অনেকেই বলছেন অনেক কিছু ইঙ্গিত রয়েছে, যে শুধু নিট ইউজিতে তারা সাফল্য পেয়েছে আন্দোলন করে, মন্ত্রীর পদত্যাগ করিয়েছে, বা যে সমস্ত দাবি দেওয়া তারা করেছে, আত্মহত্যা করা ছাত্রছাত্রীদের পরিবারকে আর্থিক সাহায্য থেকে শুরু করে, এইগুলো নয়, পরবর্তীকালে যদি মোদী সরকারের এমন কোনো ঘটনা ঘটে যা যুবক ছাত্রদের হচ্ছে স্বার্থকে আঘাত করতে পারে, তারা কিন্তু ফের হচ্ছে আবার এই আন্দোলনে নামবে। এবং হচ্ছে এখন তারা শনিবার দিন যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে সোমবার দিন 20 জুলাই সংসদ অভিযানের দিন যেভাবে হচ্ছে পুলিশ আক্রমণ করেছে, নিরীহ ছাত্রীকে ঘিরে চারদিক থেকে পিটিয়েছে, পুলিশের তারা অভিযোগ করেছে যে পুলিশের লাঠিতে পেরেক লাগানো ছিল, অনেকে সেই পেরেকের আঘাতে আহত হয়েছে, জল কামান ব্যবহার করা হয়নি, এবং নৃশংসভাবে হচ্ছে তাদেরকে পিটিয়েছে একা পেয়ে। অনেকগুলো তারা অভিযোগ করেছিল। অনেক জায়গায় পুলিশের ড্রেস পরে তারা ছিল, পুলিশের র্যাফের ড্রেস পরে, যাদের কোনো নেম প্লেট ছিল না, তারা মনে করছে যে এরা পুলিশের আদৌ লোক ছিল না, বহিরাগতদের এরকম ড্রেস পরিয়ে তাদের ঢোকানো হয়েছে। এইসব বিষয়গুলো তারা তুলেছে এবং বলেছেন যে যার যার কাছে যা যা ছবি আছে সেদিনকার ফুটেজ আছে সব হচ্ছে সিজেপির ওয়েবসাইটে সেগুলোকে দিতে, এবং সেইখানে সংশ্লিষ্ট যারা থাকবে তাদেরকে শাস্তির দাবি তারা তুলবে। শুধু আন্দোলনকারী বা ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে সেগুলোকে প্রত্যাহার করা সরকারের তরফে সেটা নয়, পাশাপাশি সেদিনকে ওই পুলিশি লাঠিচার্জ বা পুলিশি যে আক্রমণ হয়েছে সেইখানে যারা যারা রেসপন্সিবল সেই সব ছবি দিয়ে তারা কিন্তু তাদের শাস্তির দাবি তুলবে। অনেকেই বলছেন যে এইটা হলে কিন্তু একটা সমস্যা দেখা দেবে, কারণ অমিত শাহ যেহেতু দিল্লি পুলিশ অমিত শাহ চালান, মানে স্বরাষ্ট্র মন্ত্রক চালান, অমিত শাহ সেগুলো মেনে নেবে কিনা বা তার মন্ত্রক সেগুলো মেনে নেবে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। আবার প্রশ্ন থেকে যাচ্ছে যে শুধু দিল্লি নয়, সারা দেশে যেখানে যেখানে আন্দোলন হচ্ছে, যেখানে যেখানে হিংসাত্মক রূপ নিয়েছে, অনেক জায়গাতেই পুলিশ হচ্ছে এফআইআর করেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে, সেসব এফআইআর প্রত্যাহার হবে কিনা সেই নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। দিল্লি পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে সেক্ষেত্রে তাদের সাজা দেওয়ার ব্যবস্থা হবে কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তখন কিন্তু আর ওই ধর্মেন্দ্র প্রধানের বিষয়টা যে গৌণ হয়ে যাবে, তখন কিন্তু ইস্যুটা চলে যাবে হচ্ছে অমিত শাহর দিকে, যে অমিত শাহ পুলিশ হচ্ছে নির্মমভাবে হচ্ছে ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করেছে এবং হচ্ছে তাদেরকে আঘাত করেছে, নানানভাবে রক্তাক্ত করেছে, এইগুলো যে আধিকারিকরা করেছে তাদের শাস্তির দাবিতে এসে গেলে তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টা মেনে নেবে না, অমিত শাহ নিশ্চিতভাবে মেনে নেবেন না। সেক্ষেত্রে কিন্তু আবার তাদের করে নতুন করে কিন্তু আন্দোলনের সূচনা হতে পারে। কারণ হচ্ছে বাঘ একবার রক্তের স্বাদ পেয়ে গেলে তারা বারে বারে চেষ্টা করবে, কারণ এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল গত 12 বছরে মোদী সরকারের বিরুদ্ধে
কৃষক সংগঠন আন্দোলন করেছিল, করে কৃষি আইন প্রত্যাহার করিয়েছিল। সেখানে যে মূলত কৃষক সংগঠনগুলো ছিল পাঞ্জাব বলুন, উত্তরপ্রদেশ বলুন, হরিয়ানার। পিছন থেকে অনেক বিরোধী দল সমর্থন করেছিল বটে, কিন্তু মূলত হচ্ছে কৃষক সংগঠনগুলো আন্দোলন করেছিল। এবারও তাই সিজেপি আন্দোলন করেছে, হয়তো বিরোধী দলের লোকজন তাদেরকে সাপোর্ট দিয়েছে, মোরাল সাপোর্ট দিয়েছে, যন্তর মন্তর গিয়ে সাপোর্ট দিয়েছে, বা বিভিন্ন রাজ্যে যখন আন্দোলন হয়েছে তা দিয়েছে, উইদাউট ব্যানার, পতাকা ঝান্ডা ছাড়া তারা গেছে। কিন্তু এইবার তাদের অভিমুখটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা তাই বলছেন যে এরপরের প্রশ্নটা যেটা আসবে, তারা কিন্তু পুলিশ আধিকারিকদের বা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত সিআরপিএফ বা তাদের যে র্যাব ছিল সেদিনকে 20 জুলাই ঘটনাস্থলে, তারা যেভাবে নির্মমভাবে আঘাত করেছে সেই সব ছবি দিয়ে কিন্তু এরা আবার আধিকারিকদের শাস্তি চাইবে। সেক্ষেত্রে অমিত শাহ মেনে নেবে কিনা সেই নিয়ে প্রশ্ন আছে। যদি না মানেন সেক্ষেত্রে কিন্তু আবার তারা রাস্তায় নামবে, কারণ তারা কিন্তু বুঝে গেছে যে আন্দোলন শুরু করলে কিন্তু যে সরকার কিন্তু চাপে পড়ে যাবে। এবং যেটা আপনারা জানেন, দিল্লিতে গত কয়েকদিন ধরে যেটা চলছে, 17খানা মেট্রো স্টেশন বন্ধ ছিল গত কয়েকদিন ধরে, যেদিন থেকে পার্লামেন্ট অভিযান হলো। যন্তর মন্তরকে কেন্দ্র করে যে সমস্ত সরকারি অফিস, সেখানে আন্দোলনের যে লোকজনের ভিড় ভাড়াক্কা, চিৎকার, যে সমস্ত কিছুতে হচ্ছে ইন্টারনেট বন্ধ, অফিসের কাজকর্ম ব্যাহত হয়েছে। দিল্লিতে একটা মানে যন্তর মন্তরকে কেন্দ্র করে অনেকটা জায়গা, মেট্রো স্টেশন বন্ধ, যাতে যে এই আন্দোলনকারীরা চলে আসতে না পারে, এইসবের কাছে ব্যাঘাত ঘটেছে। আবার হচ্ছে এরকম যদি হয়, কারণ যে অভিজিৎ দীপকেরা বলে দিয়েছে যে আমরা 4 সপ্তাহ দেখবো, 4 সপ্তাহ পরে আবার বসবো। সম্ভবত হচ্ছে এই সমস্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সাজা দেওয়ার হচ্ছে যে তারা দাবিটা তুলবে, এবং সেটা যদি স্বরাষ্ট্রমন্ত্রক না মানে তখন কিন্তু আবার তারা রাস্তায় নামতে পারে। কারণ একবার রাস্তায় নামলে যে ফল পাওয়া যায় সেটা তারা বুঝে গেছে, এবার বারে বারেই তারা সেটা করতে চাইবে। এখন দেখা যাক যে তারা কি করেন। ইতিমধ্যে রাহুল গান্ধীও বলেছেন যে প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ তিনি যেগুলো করেছেন এতে ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, বা ভবিষ্যৎ চিন্তার মধ্যে তারা পড়েছেন, এবং তাদের উপর যেভাবে লাঠিচার্জ হয়েছে, এর জন্য ক্ষমা চাওয়া উচিত। প্রধানমন্ত্রী ক্ষমা চাইবেন বলে মনে হয় না, তবে এইসব ইস্যুগুলো উঠবে এবং বিরোধী দলগুলো তুলবে নিশ্চিতভাবে। দেখা যাক যে এরপরে সিজেপি পরের টার্গেট কাকে করে, সেটা অমিত শাহ কিনা, বা আবার হচ্ছে এই পুলিশ আধিকারিকদের শাস্তি দেওয়ার জন্য দাবি তুলে আবার পথে নামে কিনা, আমাদের তার দিকে তাকিয়ে আছি আমরা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।